বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে অনুপস্থিত অতিথিদের ৫০০ টাকা করে জরিমানা আদায়ের হুঁশিয়ারি দিয়ে পোস্টার পড়তেই চাঞ্চল্য ছড়ালো এলাকায়। অভিযোগ, বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে নিমন্ত্রণ থাকা সত্ত্বেও বহু অতিথি উপস্থিত হননি, আর সেই কারণে আয়োজন নষ্ট হয়েছে, খাবার নষ্ট হয়েছে। আর সেই ক্ষোভ থেকেই দম্পতির পক্ষ থেকে পোস্টার দিয়ে জানানো হয়েছে অনুপস্থিত প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা দিতে হবে। পোস্টারে আরও উল্লেখ করা হয়, অনুপস্থিত আমন্ত্রিতরা ভুল স্বীকার করে দম্পতির বাড়িতে গিয়ে আশীর্বাদ জানাতে হবে, এটাই তাদের শাস্তি। জানা গিয়েছে, অনুষ্ঠানে বিপুল পরিমাণ খাবার নষ্ট হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন ওই দম্পতি। এরপরই এমন পোস্টার দেওয়ার সিদ্ধান্ত হয়। এলাকা জুড়ে এমন পোস্টার পড়তেই শোরগোল পড়েছে। কেউ এটিকে ক্ষোভের বহিঃপ্রকাশ বলছেন, কেউ আবার সামাজিক রীতিনীতির সঙ্গে বেমানান বলে সমালোচনা করছেন। হুগলির চুঁচুড়ায় এমন অভিনব ঘটনায় হইচই পড়েছে। একই জিনিস, এক দোকানে এক দাম, অন্য দোকানে 10 টাকা ফারাক, এটা যেন না হয়। যারা করবে না তাদের উপরে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। এমআরএল ইস্যুতে চরম বিপাকে ক্ষুদ্র চা ব্যবসায়ীরা। বাগানে নিষিদ্ধ কীটনাশক প্রয়োগের অভিযোগে এবার সরাসরি বাজার ঘুরে দেখলেন প্রশাসনের কর্তারা। রোববার রাজগঞ্জ থানার সামনে কয়েকটি সারের দোকানে যৌথভাবে অভিযান চালান বিডিও, বিধায়ক এবং থানার আইসি। এই নির্দেশে ভায়োলেশন হলে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন। সেই অভিযানে দোকানগুলিতে ঠিকমতো রেজিস্টার মেনটেন হচ্ছে কিনা, নির্ধারিত দামের বেশি নেওয়া হচ্ছে কিনা এবং নিষিদ্ধ বীজ জাতীয় ওষুধ বিক্রি হচ্ছে কিনা সবটাই খতিয়ে দেখা হলো। এই ব্যাপারে বিধায়ক দীনেশ সরকার বলেন, যৌথভাবে বাজার পরিদর্শন করা হয়েছে। চা বাগানে ব্যবহৃত বীজ জাতীয় ওষুধের বিক্রি এবং নির্ধারিত দামের বেশি নেওয়া হচ্ছে কিনা তার সরজমিনে দেখা হচ্ছে। আগামী দিনেও নিয়মিত এই ধরনের অভিযান চলবে। এই অভিযানের পাশাপাশি রাজগঞ্জ বাজারে জিনিসপত্রের দাম কেমন তাও ঘুরে দেখলেন আমলারা। কথা বললেন ব্যবসায়ীদের সঙ্গেও। জিজ্ঞেস করা হলো যে চায়ের মনোসিল বিক্রি হচ্ছে কি না, চায়ের মনোসিল আমরা কোনো দোকানদার রাখতেছি না। তো ওটাই জানালাম যে মনোসিল তো আমরা প্রায় 3 বছর থেকে বন্ধ করে দিচ্ছি বিক্রি করা, যেহেতু নিষিদ্ধ ব্র্যান্ডের। আর বললো যে রেজিস্টার ঠিকঠাক আছে কিনা বা এমআরপি থেকে বেশি দামে সার বিক্রি হচ্ছে কিনা, এটাই বললো। ডিসপ্লে প্রাইস যে থাকে, এমআরপি প্রাইস ডিসপ্লে করতে হবে, এগুলো আমরা অলরেডি করে আসছি। ওটাই স্যার পরিদর্শন আসছি। হ্যাঁ, আমাদের সার অনেক সময় হয় কি, অনেক সময় র্যাক পয়েন্ট থেকে আমরা যখন সার আনতে হয়, তো এখনকার ভাড়া অনেক যেহেতু মানে বেশি পড়তেছে, কিন্তু কোম্পানি আমাদের সেই হিসেবে ভাড়া দিচ্ছে না। মানে কোম্পানি মাল বাড়ি পৌঁছে দিচ্ছে না কোম্পানির ভাড়াতে, সেখানে আমাদের ভাড়ার খরচ অনেকটা বেশি বহন করতে হচ্ছে। এবং অনেক সময় এমআরপিতে সার দিতে গেলে আমাদের অনেক সময় মানে লসে দিতে হচ্ছে কিছু সার। যতগুলো সারের দোকান আছে আর কি, সেই সারের দোকানগুলো আমাদেরকে তদন্ত করতে হচ্ছে। তাদেরকে সাবধান করা হচ্ছে যে এই জাতীয় ঔষধ, বিষ জাতীয় ওষুধ যেন বিক্রি না হয়, চা বাগানে যেন ইউজ করা না হয়। যদি কেউ বা কাহারা অন্য ঘুরপথে যদি বিক্রি করে, তাদেরকে যদি প্রশাসন ধরতে পারে, তাদের কঠোর থেকে কঠোরতম তাদের সাজা হবে। কারণ এই কারণে ক্ষুদ্র চাষিরা কিন্তু আজকে কিন্তু মার খাচ্ছে, তাদের চা পাতাটা কিন্তু বিক্রি হচ্ছে না। কারণ এটা যেটা পরীক্ষা করে দেখা যাচ্ছে, মনোসিল নামক যে ওষুধটা, সেই ওষুধটা প্রয়োগ করা হচ্ছে ছোটো ছোটো চা বাগানে। সেটা তদন্তের জন্যই আজকে আমরা রাজগঞ্জ বাজারে আমরা এসেছি। পাশাপাশি এদিন রাজগঞ্জ থানায় পুলিশের সুবিধার্থে একটি জলের ট্যাঙ্কের উদ্বোধনও করেন বিধায়ক। তার সঙ্গে গেরুয়া ফিতে কাটেন থানার আইসি অমিতাভ দাস এবং বিডিও শুভঙ্কর দাস। বিধায়ক দীনেশ সরকার বলেন, পুলিশ আমাদের যত্ন নেয়, পুলিশের যত্ন নেওয়াও আমাদেরই কর্তব্য। পুলিশকে আমরা সাধারণত আমাদের সাধারণ মানুষ একটু ভয় ভীতি পায়, তবু যে ওনারা আমাদের সামাজিক বন্ধু, আমাদের হয়েই কাজ করে, ওনাদেরকে যত্ন এবং তাদেরকে পরিবারের প্রতি আমাদের লক্ষ্য রাখাও কিন্তু আমাদের কর্তব্য।